কি? কোথায় লেগেছে তোমার? সারাক্ষণ তো কানে একটা ইয়ারপড গুঁজে রয়েছো। খোলো এটা, খোলো। মম, এয়ারপোর্টে দোষ ধরো। খামোখা দোষ দিচ্ছ। তুমি দেখো এই হিলটা কালকেই কিনলাম কত দাম দিয়ে, আজকে ভেঙে গেল, আমি স্লিপ করে পড়ে গেছি। চলো চলো চলো। খুব ব্যথা করছে? খুব ব্যথা করছে মম। কি হচ্ছে? কি হচ্ছে রে? এই দেখো না, পড়ে গেছে মেয়েটা। তারপরে হিলটা ভেঙে গেছে। এত ঝামেলার মধ্যে এখন কি করি? ওকে হসপিটালে নিয়ে যাই, এক্সরে করাই, দেখি পাটা ভেঙে গেল কিনা। না না, আমার মনে হয় অত ব্যস্ত হওয়ার মতো কিছু হয়নি। আমি গিয়ে একটু আইস কম্প্রেস করে দেখছি। এই তুই চ তো, চ আমার সঙ্গে চ, একটু আইস কম্প্রেস করে দিচ্ছি, তারপর মলম লাগিয়ে দেবো। হ্যাঁ, দেখবি ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে, আচ্ছা, যা, তুমি চিন্তা করো না। আস্তে, আস্তে, উঠ, উঠ, উঠ। দেখি দেখি, এই তো বাহ। হ্যাঁ, আস্তে আস্তে। কোথা থেকে এই সমস্ত জুতোগুলো কিনে খেয়ে যায়? রান্নার যা গন্ধ বেরিয়েছে না, এই জনার্দনদা এলে জনার্দনদাকে বলে দিতে হবে খাওয়ার সময় যেন আমার নাম করে একটু ফেলে খায়, নালে কিন্তু নির্ঘাত পেট খারাপ হবে। তুমি একটা পেটুক গোসাই। যে যাই বলুক, আমি কিন্তু সোহাগের রান্নার জন্য জান দিতে পারি। আমাদের খদ্দেররাও যদি তোমার মতো এরকম জান দিতে পারে আমার রান্নার জন্য, তাহলে কিন্তু আমাদের ব্যবসা দুদিনেই ফুলে ফেপে উঠবে। আরে বাবা, উঠবেই তো। আমি বলে রাখছি, আমার কথা মিলিয়ে নিও, তোমাদের ব্যবসা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। দেখেছো কাণ্ড, আমি তো আসল জিনিসটাই ভুলে গেছি। 1 মিনিট। এই নাও তোমার প্রথম দিনের রোজগার। এখনই দিয়ে দেবে? আমরা পার্টনার না? আর ওরা তো আগেই অ্যাডভান্স করেছিল। তোমার প্রফিটটা তো তোমাকে বুঝিয়ে দিতে হবে। সত্যি মিতা, তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আর তোমার মতো এই দেখেছো, নিশ্চয়ই জনার্দন দা এসে হাজির হয়েছে। বলেছিলাম এতগুলো রান্না 9টার আগে না আসতে। দেখো এসে হাজির হয়েছে নিশ্চয়ই। জনার্দনদা কিন্তু আমাদের জব্দ করতে পারেনি, আমরা কিন্তু সবকিছু সময়ের আগেই করে ফেলেছি। আসছি আসছি। আমার এই নতুন কাজটার কথা তো বাড়ি ফিরেই ওনাকে বলবো ভেবেছিলাম, কিন্তু উনি যে এখানে এসে পড়বেন তা তো জানতাম না। উনি আবার এটা নিয়ে কোনো অশান্তি করবেন না তো? সবাই আমাকে দেখে অবাক কেন? বুঝেছি, রাতের আকাশে সূর্যের আবির্ভাব দেখে সবাই অবাক হয়ে গেছে। কোয়াইট ন্যাচারাল। তবে এই সূর্য নক্ষত্র নয়, এই সূর্য হচ্ছে বিবেকের বন্ধু। কি বন্ধু? বন্ধুর বাড়িতে আসা যাওয়ার সময় নেই, কোনো বাধা নেই, রাইট? একদম ঠিক বলেছো। থ্যাঙ্কস। আচ্ছা, বস বস। সোহাগ, তুমি এখানে এখন কেন? সোহাগ তো জ্যোতিষী, তাই ও আগে থেকেই জানতো তুমি এখানে আসবে, তাই থেকে গেল। তুমি মিতাকেও ধাপ্পা দিয়েছো? বলে দেবো সত্যিটা? সোহাগের তো পুরো আগাগোড়া সবটাই সত্যি, লুকোনো মিথ্যে তো কোথাও কিছু নেই। তাহলে তুই কি ফাঁস করবি? আছে আছে, হাত দেখার ব্যাপারটা পুরোটাই জল মেশানো। হাত পা তো কিছুই দেখতে জানে না। বিয়ের আগে আমাকেও ঢপ দিয়েছিল। আপনার খুব ভালো বিয়ে হবে, আপনার বউ আপনাকে খুব ভালোবাসবে দেখবেন। আর আপনি বিয়ের পরে নেশা করাও ছেড়ে দেবেন। পরে বুঝতে পেরেছি, আমার আংটির মাপ নেওয়ার জন্য সোহাগ হাত দেখার পুরো নাটকটা করেছিল। স্যার, আপনি কিন্তু নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারেননি ব্যাপারটা, আমি আপনাকে বলে দিয়েছিলাম। ইয়েস ইয়েস, আই অ্যাডমিট। আচ্ছা, তুমি তো বললে না, তুমি কি সত্যি জানতে আমি এখানে আসবো? না স্যার, আমি আপনার জন্য এখানে থেকে যাইনি। আমি সকালে তো এসেছিলাম, আপনাকে বললাম না, বাবার ওষুধটা পাঠানোর জন্য আপনাকে ফোনে না পেয়ে বিবেকদার কাছে এসেছিলাম। দেখেছো, আমি তো ভুলেই গেছিলাম।
তোমার বাবা এখন কেমন আছেন? ভালো আছে। ভাগ্যিস বিবেক তার সময় মতো ওষুধটা পাঠিয়ে দিয়েছিল। বিবেক তার এই ঋণ আমি কোনোদিন ভুলবো না। বাহ রে বাহ, বাহ দুনিয়া। মানে সব ক্রেডিট বিবেকের। বিবেকে কে বলেছিল ওষুধ পাঠাতে? আমি? আমার কোনো দাম নেই? কে বলেছে দাম নেই স্যার? আপনি খুবই দামি মানুষ, আর সেই দাম দেওয়ার ক্ষমতা আমার নেই। ফাটাফাটি সোহাগ। কি সূর্যদা, কথার মার প্যাচে আসতে পারবে সোহাগের সঙ্গে? না না, পাগল নাকি? সোহাগ বাংলায় কি যেন বলে? হ্যাঁ, কথা শিল্পী। সোহাগ, তুমি যদি রাইটার হতে খুব নাম হতো তোমার। দেখ, রাইটার না হলেও বিজনেস ওম্যান হিসাবে ওর পপুলারিটি কিন্তু কেউ আটকাতে পারবে না। বিজনেস ওম্যান? সোহাগ কি কোনো ব্যবসা করছে? না, বাবা বলেছে সোহাগকে আমাদের অফিস জয়েন করতে। না না সূর্যদা, তোমাদের ব্যবসা নয়, সোহাগ একটা স্বাধীন ব্যবসা করছে। স্বাধীন ব্যবসা? কি ব্যবসা সোহাগ? আমি জানতে পারি? মিতা ওর ব্যবসায় আমায় কাজে নিয়েছে। কাজে নিয়েছি আবার কি? সূর্যদা, আমি তোমাকে বলছি, সোহাগ এখন থেকে আমার হোম ডেলিভারির পার্টনার। মানে? সূর্যকে নিয়ে আমি এই ভয়টাই পেয়েছিলাম। সূর্য প্লিজ, তুই এটাকে অন্যভাবে নিস না, আর সোহাগকেও ভুল বুঝিস না। আর দেখ, হোম ডেলিভারির কাজ তো অসম্মানের কিছু নয়। সোহাগ কি তোকে ওর হয়ে ওকালতি করতে বলেছে? বিবেকদা আমার হয়ে ওকালতি করছে না স্যার। বিবেকদা আমাকে বোনের মতো স্নেহ করে, তাই বোনের হয়ে কথা বলাটা ওকালতি বলে না। আর আমি যে এই কাজটা শুরু করেছি তাতে বিবেকদা বা মিতার কারোর কোনো দোষ নেই। আমি নিজেই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, তাই কাজটা শুরু করেছি। আপনার আমার প্রতি একটা অভিযোগ থাকতেই পারে, আমি কাজটা শুরু করার আগে আপনার অনুমতি নিইনি। এনিথিং এলস? তোমার আর কোনো বক্তব্য আছে? আছে। আপনি বলেছিলেন আপনি কখনো আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না বা আমার কোনো কাজে বাধা দেবেন না। আমি বাধা দিচ্ছি না। নতুন কাজের জন্য আমি শুধু একটা পার্টি ডিমান্ড করছি। সূর্যদা, তুমিও পারো।